জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শুক্রবার রাত ৯টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়েটি কয়েকদিন আগে তার বোনের বাড়ি মাগুরা শহরের নিজ নান্দোয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নেওয়া হয় পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুভাষ রঞ্জন হালদার সাংবাদিকদের জানিয়েছিলেন, শিশুটিকে প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসেবে আনা হয়, পরে মেডিসিন বিভাগে নিয়ে গেলে ধর্ষণ ও হত্যা চেষ্টার আলামত পাওয়া যায়। স্বজনরা বলছেন, তাকে ধর্ষণের পাশাপাশি গলা টিপে হত্যা চেষ্টা করা হয়েছিল। এদিকে অভিযুক্ত হিটু শেখের কঠোর শাস্তির দাবিতে মাগুরা সদর থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এই ঘটনায় বোনের অভিযুক্ত শ্বশুর হিটু শেখের পর গ্রেপ্তার করা হয় দুলাভাই সজীব শেখকেও। পুলিশ বলছে, শিশুটির গলায় দাগ ও ধর্ষণের আলামত পাওয়া গেছে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।